বিদ্যার্থী পরিষদ এখন কলেজগুলোকে সুন্দরভাবে সুসংগঠিতভাবে তৈরি করবে এবং কলেজে যে শিক্ষাঙ্গনে শিক্ষা বলতে কিছু নেই, সেই শিক্ষার পরিবেশকে বিদ্যার্থী পরিষদ ফিরিয়ে দেবে। এটাই আজকে বিদ্যার্থী পরিষদ বনগাঁ কলেজে তাই এসেছে। বনগাঁ কলেজে আমরা দেখেছি তৃণমূলে দাদাদের দাদাগিরি, সেই দাদাগিরি যাতে আর না চলে, বিদ্যার্থী পরিষদ আরএসএস এর অরাজনৈতিক স্বতন্ত্র ছাত্র সংগঠন, এটা কোনো রাজনৈতিক দলের ছাত্র সংগঠন নয়। আর আমরা রাজনীতি মুক্ত ক্যাম্পাস তৈরি করতে চাই। আমাদের এখানে রানিং স্টুডেন্টরা আছে এবং আমার বনগাঁ নগরের প্রতিনিধিরা আছে। সবাই মিলে আমরা বনগাঁ কলেজকে পুনরুদ্ধার করব। বনগাঁতে ছড়িয়ে ছিটিয়ে তৃণমূলের দাদা দিদিরা আছে, তাদেরকে বলতে চাই, কলেজে যে সিগারেটের প্যাকেট, মদের বোতল যেগুলো আছে, সম্মানের সাথে এখনো কুড়িয়ে নিয়ে যাক। বিদ্যার্থী পরিষদ যদি ঝাঁটাতে শুরু করে, সেটা খুব খারাপ হয়ে যাবে তৃণমূলের দাদাদের জন্য। কলেজটাকে সুন্দর করে দিয়ে যাক, ওনাদের ওই বিড়ির প্যাকেট, সিগারেটের প্যাকেটগুলো ওনারা নিয়ে যাক, এটা আমরা বলতে চাই। এখানে দাঁড়িয়ে তৃণমূলের দাদাদেরকে আমরা হুঁশিয়ারি দিচ্ছি। আমরা বনগাঁ কলেজে এবিভিপি বনগাঁ নগর থেকে এসেছি। আজকে আমরা বনগাঁ কলেজে এসি দখল মুক্ত করতে, শোষণ রাজনীতি, বিভিন্ন যে তৃণমূলের ছাত্র রাজনীতি তারা যেরকম অত্যাচার চালিয়েছে, আমরা সেই অত্যাচার মুক্ত করতে এসেছি। আমরা একটা সুস্থ শান্তি পরিবেশ দিতে চাই সমস্ত ছাত্রছাত্রীদের মধ্যে। আমরা চাই আবার শিক্ষাটা ভালোভাবে ফিরে আসুক এবং সবাই আমাদের সাথে যুক্ত থাকুক। স্টুডেন্ট এবং সমস্ত যেসব ছাত্র ছাত্রী যারা আসতো তাদের উপরে তৃণমূলের কাকা কাকিমা যারা তথাকথিত ছাত্রনেতা হয়েছিল, তাদের যে অত্যাচার, সেই অত্যাচার মুক্ত আমরা এই বনগাঁ কলেজ ইউনিয়ন করব। এবং তার জন্য আজকে আমাদের এই আশা, আমরা প্রিন্সিপালের সাথে কথা বলেছি যাতে তথাকথিত তৃণমূলের কাকা কাকিমা সেই যেসব ছাত্রনেতা তাদের আশা বন্ধ হয় এবং সম্পূর্ণ যারা রানিং স্টুডেন্ট তারাই কলেজে প্রবেশ করতে পারে, কোনো দাদু কাকু যাতে কলেজের ইউনিয়ন না চালাতে পারে। হ্যাঁ, আমরা তাদেরকে প্রথমে সতর্ক করব, তারপরেও যদি তারা না শোনে তাদের বিরুদ্ধে আমরা প্রিন্সিপাল সহ যে শিক্ষা দপ্তর সমস্ত জায়গায় কড়া পদক্ষেপের নেওয়ার ব্যবস্থা করব। এই তৃণমূলের যে নন টিচিং স্টাফ তথাকথিত তৃণমূলের দালাল এখনো যারা বনগাঁ কলেজে আছে তাদের বিরুদ্ধে।